যারা অনলাইনে বিজনেস করেন এই ডিজিটাল যুগে, যারা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজনেস করেন, তাদের জন্য সবচাইতে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। অনলাইন বিজনেসের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি জানেন, বা যেটা মেন জিনিস, যেই জিনিস দ্বারা আপনার প্রোডাক্ট সেল হয় বা আপনার সম্পূর্ণ বিজনেসের মূল, মানে মেন যে জিনিসটা, বা মেন জিনিস না হলেও একটা মহামূল্যবান জিনিস বা সবচাইতে অনেক বিশেষ একটা পার্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে কন্টেন্ট। দেখেন, আমরা নর্মালি একটা, যখন আমরা অফলাইন থেকে যে কোনো কিছু কিনি, আমরা দৈনন্দিন সদাই কিনি, এটা কিনি, কাপড় কিনি, হাবিজাবি কিনি, সো এই জিনিসটা কিন্তু আমরা দেখে কিনছি, দেখে তারপরে কিনছি, চোখ দিয়ে দেখতে পাচ্ছি, দোকানদারের সাথে কথা বলছি, তারপরে কিনতে পারছি। বাট অনলাইনে আমরা কিন্তু কিছুই হাতে ধরে দেখতে পারছি না, দোকানদারের সাথেও কথা বলতে পারছি না। সো এইখানে কিন্তু আমাদের একটা ট্রাস্টের ব্যাপার আছে। আপনি যখন কন্টেন্ট করবেন, মানুষ আপনার কন্টেন্টে যা দেখবে সেভাবে সে আপনাকে ধরে নেবে। কন্টেন্টের মাধ্যমে বুঝতে পারবে আপনার প্রোডাক্ট কেমন, আপনি কেমন, আপনার কাস্টমার বিহেভিয়ার কেমন। এটা বুঝেই মানুষ আপনাকে পে করবে, মানুষ আপনার বিজনেসে ইন্টারেস্ট হবে, আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট হবে। এখন অনেকে আছে যে কন্টেন্ট করতে প্রবলেম ফেস করেন। দেখেন, বিজনেসে মেন জিনিস হচ্ছে কন্টেন্ট, এবং সবচাইতে ইজি জিনিস হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, সত্যি। কন্টেন্ট, ধরেন আপনি সারাদিন কি করছেন, ঘুমাচ্ছেন, কন্টেন্ট হচ্ছে, আপনি খাওয়া দাওয়া করছেন, কন্টেন্ট হচ্ছে, এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এই পাখাটা যে ঘুরছে, কন্টেন্ট হচ্ছে, আপনি সারাদিন যাই করছেন, কন্টেন্ট হচ্ছে, আপনি লেখালেখি করছেন, কন্টেন্ট হচ্ছে, আপনি কিবোর্ড টাইপিং করছেন, কন্টেন্ট হচ্ছে। সো কন্টেন্ট হচ্ছে ইজি একটা জিনিস। প্রথম প্রথম কন্টেন্ট বানাতে আমাদের অনেক কষ্ট হয়। আসলে এই মূলত কষ্ট হওয়ার রিজন হচ্ছে, এই যখন আমরা একটা জিনিস করতে চাই, বা ধরেন এমন অনেক জিনিস আছে যখন যেটা আমরা করতে চাই, বাট সেটা আমরা দেখা যায় করতে পারি না, করতে গেলে করতে পারি না, এরকম অনেক কাজ আছে দুনিয়াতে। অনেক সময় দেখা যায় আমরা কন্টেন্ট তৈরি করে অ্যাড রান করলে মানুষ কন্টেন্ট দেখে না বা স্কিপ করে চলে যায়, বা তার কাছে মনে হয় না যে, মানে সে কন্টেন্ট দেখতে ইন্টারেস্ট পায় না। তখন আমাদের কাছে মনে হয় না, মানুষ মনে হয় কন্টেন্ট দেখেন না, মানুষ মনে হয় কন্টেন্ট দেখবে না, বা আমার দ্বারা দেখবে না, বা কন্টেন্ট মনে দেখেই না, বিজনেস মনে আর হবে না, অনলাইনে মনে তো ভালো বিজনেস করা যায় না, কারণ মানুষ যদি কন্টেন্টই না দেখে আর কী বিজনেস করব। অথচ দেখেন, আপনি যে বললেন কন্টেন্ট দেখে না, আপনি যখন মোবাইল হাতে নেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কী করেন? ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, ইউটিউবে জাস্ট একটা ভিডিওর থাম্বনেল দেখলে আপনার মাথা কিন্তু পাগল হয়ে যায়, আপনাকে কিন্তু ওই থাম্বনেলটা খালি টানে। আপনি ইউটিউবে ডেস্কটপে বসে খালি youtube.com-এ ঢুকবেন, তখনই দেখবেন মানে ওইখানে যতগুলো ভিডিও আছে, একটা না একটা ভিডিও আপনাকে খালি টানবে, দেখার জন্য টানবে। ওই কন্টেন্ট তো কেউ না কেউ বানাইছে। সো ওই কন্টেন্ট যদি আপনাকে এইরকম করে টানে, দেখবেন আপনি ইউটিউবটা অফ করে যদি আপনি অন্য কাজে চলে যান, তা আপনার কাছে মনে হবে না, কী জানি মিস হয়ে গেল, আমাকে ওই জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, আপনার কাছে কাজে মন বসে না, মন চায় দূর ওই ইউটিউবে যে ভিডিও দেখতে থাকি। দেখেন, কারো না কারো বানানো ভিডিওটা আপনাকে কিন্তু ইন্টারেস্টেড করে ফেলছে, আর আপনি ওই ভিডিও দেখার জন্য আপনি কাজেই মনোযোগ দিতে পারছেন না, শুধু তার কন্টেন্টটা দেখতে চাচ্ছেন। সো ইউটিউবে পুরোটা ইউটিউব জিনিসটা কি, হাজার 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 কন্টেন্ট দৈনিক পাবলিশ হয়। ইউটিউবের মানুষ কি করে, খালি ভিডিওই তো দেখে নাকি? ফেসবুকে ভিডিও ছাড়া অন্য কিছু করা যায়, বাট ইউটিউবে মানুষ কী করে, ভিডিও দেখে। ফুল ইউটিউবটাই কিন্তু ভিডিওর উপরে চলে। মানুষ কী করে, খালি কন্টেন্টই কিন্তু দেখে, এমন এমন কন্টেন্ট দেখে, যে কন্টেন্ট দেখে তার জীবনে কোনো লাভ নেই, তার কোনো দরকার নেই। এমনকি মানুষ রাতের ঘুম বাদ দিয়ে শুধু শুধু কন্টেন্ট দেখতে থাকে। তো বুঝেন, ওই কন্টেন্ট যদি মানুষ এইভাবে দেখতে পারে, ওই কন্টেন্টগুলো তো কেউ না কেউ তৈরি করছে। সো কেন আপনি তাদের মতো কন্টেন্ট তৈরি করতে পারবেন না? আসলে কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন, বাট যখন আপনি কন্টেন্ট তৈরি করা শিখে যাবেন, কন্টেন্ট তৈরি করা আপনার কাছে ইজি মনে হবে, তখন আপনি হাজার 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 কন্টেন্ট বানিয়ে ফেলবেন। আপনার কাছে মন চাবে, দূরও আজকে বসে না থেকে কন্টেন্ট তৈরি করি।